লাগছে, এই প্রশ্নটা কি বলবেন? আমি বলছি চুরি করবেন না, নফসের তাবেদারি করবেন না, আপনি এই ব্যবসায় সফল হবেন। এই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে চুরি করা যাবে না। কোনো বাড়িতে গেলে হুকুম নিতে হবে, কোনো রাস্তাঘাট তো হুকুম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা কর্ম করি, আমরা এই অঞ্চলের লোক জানে। আর কোথাও বিতর্কের সৃষ্টি হলে আপনার পরিচিত যে লোকজন আছে আমাকে হেল্প করছে এই অঞ্চলের মানুষ, আমি এই অঞ্চলের মানুষের কাছে চিরকাল কৃতজ্ঞ। যে একটা কথা বলি, এই বোতল কুড়াইতে গিয়ে অনেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মনে করছে, কিন্তু আমার যারা পরিচিত বন্ধু বান্ধব ছিল, আমার যারা আত্মীয় স্বজন ছিল, তারা আবার গিয়ে বুঝাইছে যে উনি পাগল নয়, ওনাকে ওটা কর্মটা করতে দেন। আসলে কি ভালো চোখে তো মনে করেন যে সবাই বলে যে এটা তো খারাপ কাজ বা এটা করা কি দরকার, বা ভালো মনে করেন যে আরো তো পথ আছে, ওগুলো বাদ দিয়ে এটা করার মনে করেন যে ভাই তো খুব ভালো ছিল আগে, সে একজন মনে করেন যে ভালো ছিল, কারণ হুট করে যে কেন যে এরকম হয়ে গেল। আমার বন্ধু আত্মীয় স্বজন এরা মনে করে আসলে যে পেশাটা করে আমি খারাপ আছি, না আমি খারাপ নাই, আমি এর সত্য কথা বলি, আমি ভালো আছি। কারণ কি শোনেন, অর্থ যখন মানুষের থাকবে তখন সে সব কিছু করতে পারবে, যখন অর্থ থাকবে না তখন মানুষ কোনো কিছু করতে পারবে না। অর্থ মানুষের প্রয়োজন আছে, এটি কর্ম। আপনারা এই কর্মটাকে নিম্ন কর্ম দেখবেন না, আপনারা এই কর্মটা যারা করবে তাদেরকে একটু আদর করবেন, স্নেহ করবেন, পারলে শ্রদ্ধা করবেন, কারণ এটা আপনাদেরকে পুরা দেশকে বাঁচাচ্ছি আমরা। এই পলিথিন দিয়ে ভূমিকম্প হবে, এই পলিথিন দিয়ে আবাদ নষ্ট হবে, আমার পেট চলছে, কারণ আপনারা অবশ্যই নিম্নমানের পেশা বলবেন না। আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব, যারা এই কর্মটা করবে পাগল বলবেন না। পাগল কখনো টাকা চেনে না, পাগল কখনো এত বড় বড় কথা বলতে পারে না। কি আর ভালো হয় তো নিম্ন প্যাটের দায় এখন বোতল করে টোকাই, সেটা ভালো না মন্দ, পেশাটা তো বেশি একটা ভালো না। যেটা কথা বলি, এই পেশাটা আমি করি আমার বেকারত্ব দূরীকরণের কারণে, এতে আমার বেকারত্ব দূরীকরণ হয়। আমি প্রায় 700 থেকে 800 টাকা, 850 টাকা আমার ইনকাম হয় মিনিমাম। হ্যাঁ, কত কিলো হাঁটো প্রতিদিন? প্রায় 40 থেকে 45 কিলো নিম্নে, কখনো কখনো এর অধিক বেশি হয়ে যায়। আমি আমার পায়ে মানে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দাঁড়াতে পারবো না, ততদিন পর্যন্ত এই ব্যবসাটা আমি করবো। এই কাজটা খারাপ, এটা খারাপ কাজে হয়, কারণ অনেক মানে আবর্জনার মধ্যেও উঠতে হয়, কারণ এই শরীরের মধ্যে অসুস্থতাও আসতে পারে, অত টাকা করে চিকিৎসা করা। বন্ধু আমার যারা আত্মীয় স্বজন যারা আগে বিএনপি করেছে, তারা অবশ্যই যেন আওয়ামী লীগে যোগ দেয়। আবার 29 সালে জননেত্রী শেখ হাসিনা থেকে বাংলাদেশের মসনদে আমরা ক্ষমতায় নিয়ে আসবো। এই কথা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গরিব দুঃখী মেহনতি মানুষের।